দর্শক, আমরা যেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম যে গতকাল রাতে সাবেক দুই আইজিপিকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণ আগেই সাবেক দুই আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং শহীদুল হক একই সঙ্গে সংসদ সদস্য হাজি সেলিমকে আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে সেখান থেকে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে তাদেরকে কখন আদালতে তোলা হবে এবং এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? পুলিশের সাবেক দুই আইজিপি শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনকে আজকে কিছুক্ষণ আগে আদালতে আনা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকেও আজকে আদালতে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে তোলা হবে। আমরা যদি আদালতের যে পরিবেশটি আসলে একটু বর্ণনা করি, যে এখানে অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছেন, তারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। আমরা একটু যদি বলি যে মুদি দোকানি আবু সাইদ হত্যায় সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনকে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশের পক্ষ থেকে। তাদেরকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে। তাদেরকে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার যে মিছিলে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগ করা দায়ের করা মামলায় আমরা বেশ কয়েকটি মামলায় চৌধুরী আব্দুল্লাহ মামুনের নাম দেখেছি। পুলিশের সাবেক আইজিপি শহীদুল হকেরও নাম দেখেছি এবং তাদের দুজনকে আজকে এই সকালে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এখানে আনা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকেও, তাকেও আজকে আদালতে তোলা হয়েছে। গতকালকে গ্রেফতার করেছে দুই আইজিপিকে এবং গ্রেফতার করার পর আজকে সকালে তাদেরকে কিন্তু আদালতে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আসলে আদালতে তোলা হবে এবং তাদের যে শুনানির কার্যক্রমটি, সেই কার্যক্রমটি আসলে শুরু হবে। তবে আব্দুল্লাহিল কাফি সম্পর্কে যদি একটু বলে রাখি, যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিশেষ করে আশুলিয়াতে ছাত্র জনতার উপর যেই তাদেরকে হত্যাকাণ্ডের অভিযোগে, বিশেষ করে হত্যা করে পুড়িয়ে ফেলার অভিযোগে তাকে কিন্তু গ্রেফতার করে পুলিশ। এরপরে কিন্তু ডিবি হেফাজতে তাকে আসলে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাকেও আজকে এখানে আদালতে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আসলে তাদেরকে আদালতে তোলা হবে। এবং আমি যদি আরেকটু বলে রাখি যে এখানে মুদি দোকানি আবু সাইদ হত্যায় সাবেক আইজিপি মামুনকে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে তাদেরকে এখানে আদালতে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালতের যে কার্যক্রমটি সেটি শুরু হবে। এবং এখানে পুলিশ সদস্যরা, বিশেষ করে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা আসলে প্রস্তুতি শুরু করেছেন ইতিমধ্যে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে আসলে আদালতে তোলা হবে। এখানে পাশাপাশি আমরা যদি যতটুকু খবর পেয়েছি যে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমও কিন্তু আদালতে রয়েছেন, আমরা এমনটি আসলে খবর পেয়েছি। তবে যখন আদালতে তোলা হবে তখন আরো সুষ্ঠুভাবে আসলে বোঝা যাবে বা আরো পরিষ্কার হওয়া যাবে যে আসলে কোন কোন মামলায় তাদেরকে আজকে আবার নতুন করে দেখানো হবে। তবে আমরা দেখছি যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা জায়গায় সহিংসতার ঘটনায় বিভিন্ন হত্যা মামলা হয়েছে। সেই মামলায় আমরা দেখেছি যে সাবেক আইজিপি শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনের নামও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি মামলাতে। এরপরে কিন্তু নানা জায়গায় কিন্তু প্রতিবাদের ঝড় ওঠে যে তাদেরকে আসলে গ্রেফতার করার জন্য বা তাদেরকে আসলে যেহেতু তাদের কাছে তাদের মামলা রয়েছে, হত্যা মামলা, তাদেরকে আসলে গ্রেফতার করার জন্য। এবং গতকালকে তাদের দুজনকে আসলে গ্রেফতার করে এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন তখন তিনি নিজেই আসলে আত্মসমর্পণ করেন, এমনটা আসলে আমাদেরকে জানিয়েছিলেন ডিএমপির পক্ষ থেকে। এবং আমরা দেখেছি উত্তরা থেকে আরেক আইজিপি শহীদুল হক, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে গতকালকে এবং আজকে গ্রেফতার করার পর সকালে তাদেরকে আসলে আদালতে আনা হয়েছে। এখনও আদালতের কার্যক্রম সেটি আসলে শুরু হয়নি। কার্যক্রমে অনেক প্রস্তুতি রয়েছে, অনেক আনুষ্ঠানিকতা রয়েছে, সেই কার্যক্রমগুলো আসলে এখন চলছে। তবে কিছুক্ষণের মধ্যেই আসলে তাদের এই 3 জনকে আজকে আদালতে তোলা হবে। এবং যেহেতু পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, সেটি আসলে কতদিন মঞ্জুর হয় বা সেই রিমান্ড আসলে নামঞ্জুর হয় কিনা, সে বিষয়টি আরও বিস্তারিত জানা যাবে যখন তাদেরকে আদালতে তোলা হবে। তুলে শুনানির কার্যক্রমটি আসলে শুরু হবে, এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। আমি যদি আর একটু বলি যে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে গতকালকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ আসলে জানিয়েছিল তারা, বিশেষ করে এখানে আব্দুল্লাহ আল মামুন তাকে সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছে প্রকাশ করায় তাকে আসলে রাতে তাদেরকে নিয়ে আসা হয় পুলিশ হেফাজতে। এবং আমি যদি আর একটু বলি যে পুলিশের আইজিপি
পুলিশের আইজিপি শহীদুল হককেও আজকে আনা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হতে যাচ্ছে তাদের শুনানির কার্যক্রম। এরপরে আরও বিস্তারিত জানা যাবে যে তাদের যে রিমান্ড চেয়েছে সেটি আসলে কতদিনের মঞ্জুর হয় বা আরও কোন কোন বিষয়গুলো তাদের এজলাসে তুলে আনা হয়, সে বিষয়টি আরও বিস্তারিত কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর।